কলকাতা পুরসভার মধ্যে ৭০ নম্বর ওয়ার্ড মিনি ভারতবর্ষ। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র ভবানীপুর বিধানসভা কেন্দ্র। আর সেই কেন্দ্র থেকেই মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ বিতরণ শুরু হয়ে গেল। শুরু করলেন কলকাতা পুরসভার মেয়র পরিষদ তথা ৭০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অসীম। পৌঁছে দিচ্ছি প্রসাদটা, দিদির কাছ থেকে এসছে সেটা বলছি এবং বলছি যে যান দীঘা একবার জগন্নাথ প্রভুর কাছে গিয়ে আশীর্বাদ নিয়ে আসুন। অ্যাবসলিউটলি নয়, এটা তো একটা জীবনের অঙ্গ। প্রসাদ মানুষের কাছে পৌঁছে দেওয়া। আমাদের পাড়ায় দুর্গা পুজো হয়, আমরা প্রসাদ পৌঁছে দিই, তাতে কার কি বলার আছে? আমরা দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ দিদি পাঠিয়েছেন, আমরা তাদের কাছে পৌঁছে দিচ্ছি, তাতে কার কি এসে যাচ্ছে? যদি ওদের চাই বলবেন, আমরা কালকের গিয়ে দিয়ে আসবো, আমি প্রসাদ দিয়ে আসবো ওদের, এবং বলবো ঠাকুর যাতে ওর সঠিক বোধোদয় হয়। আমাদের খুবই ভালো লাগছে। জয় জগন্নাথ, সেটা আমি বলবো। আমি দীঘাও গিয়েছি, এখন জগন্নাথ মন্দিরে শুনেছি, আমার খুব ভালো লাগছে। আমি ভাবছি যে আমি তাড়াতাড়ি ওখানে যাই, আর যাবো, নিশ্চয়ই যাবো। প্রসাদ পাওয়াটা কোনোভাবেই ভোটের অংশ নয়, ভোট থাকবে ভোটের জায়গায়। আর জগন্নাথ মন্দিরের প্রসাদ বিতরণে মানুষের সাথে যোগাযোগ আরো একটু বাড়ছে, এমনটাই দাবি। চাইলে বিরোধীদের বাড়িতেও প্রসাদ পৌঁছে দেবেন, এমন বক্তব্য কাউন্সিলর অসীম বসুর।